তো রাধে রাধে বন্ধুরা, নমস্কার এবং স্বাগতম সবাইকে। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো তারাপীঠ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তীর্থস্থানগুলির মধ্যে বীরভূমের তারাপীঠ হলো অন্যতম। সাথে ভারতের সিদ্ধপীঠগুলির মধ্যে একটি হলো এই তারাপীঠ। দ্বারকা নদের তীরে এই সিদ্ধপীঠের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। যদিও এই মন্দিরের স্থাপত্য একেবারেই সাধারণ, তবুও এই মন্দিরের মা তারা কিন্তু খুবই জাগ্রত। এই তারাপীঠকে আমরা তন্ত্র সাধনার পীঠস্থান বলেও জেনে থাকি। বর্তমানে তারাপীঠের যে মন্দির আপনারা দেখতে পান, সেই মন্দিরের আগেও দুবার কিন্তু তারা মায়ের মন্দির তৈরি হয়েছে। তারাপীঠের কথা বলতে গেলে বশিষ্ঠ মুনির কথা বলতেই হয়, কারণ বশিষ্ঠ মুনি মায়ের সাধনা করে তারা মাকে পেয়েছিলেন। এই মহাপীঠ তারাপীঠে আসার জন্য আপনারা হাওড়া থেকে ট্রেন ধরুন আর চলে আসুন রামপুরহাট জংশনে। এখানে স্টেশনের বাইরেই অটো বা টোটো পেয়ে যাবেন। ওখানে ভাড়া নেবে মাথা পিছু 50 টাকা করে, আর টোটোয় বসে চলে আসুন মা তারা সরণিতে, মন্দিরের মেন গেটের সামনে। স্টেশন থেকে অটোতে করে এলে আপনাদের এই তারামা সরণিতে নামিয়ে দেওয়া হবে। আর এই তারামা সরণির ডান দিকে ও বাম দিকে দুই দিকেই আপনারা থাকার অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে 500 থেকে 1000 টাকার মধ্যে ডবল বেডের অনেক সুন্দর সুন্দর ভালো হোটেল পেয়ে যাবেন। আর খাওয়ার জন্যও এখানে এই সরণির দুই পাশেই অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা খেতে পারেন। আবার চাইলে পছন্দ মতো খাবার দিয়ে রান্নাও করিয়ে নিতে পারেন। তবে এখানে মাছ মাংস সবই চলে, চাইলে আপনারাও খেতে পারেন। এখানের এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা মন্দিরের পাশেই অনেক পুজোর সামগ্রিকের দোকান পেয়ে যাবেন, যেখানে 51 টাকা থেকে 101 টাকা কিংবা 1001 টাকা পর্যন্ত আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আমরা সকাল 5:30টায় পুজো দেওয়ার লাইন দিয়েছিলাম, আর 6:15-তে আমাদের মায়ের দর্শন ও পুজো হয়ে গিয়েছিল। পুরাণ কথা অনুযায়ী বশিষ্ঠদেব হলেন ব্রহ্মার মানসপুত্র। এই বশিষ্ঠদেব মহাবিদ্যা দর্শন লাভের আশায় ব্রহ্মার কাছ থেকে মন্ত্র শিখে তপস্যায় বসেন। কিন্তু বহু বছর তপস্যা করার পরেও তিনি মায়ের দর্শন না পাওয়ায় তপস্যা ভঙ্গ করার কথা ভাবলে তৎক্ষণাৎ আকাশবাণী হয় যে সে এই মায়ের আরাধনা ও পূজা করার কোনো মন্ত্রই জানে না। সে যেন চীনের তিব্বতে গিয়ে বুদ্ধের সঙ্গে দেখা করে, তাহলে তার কাছে আমার আরাধনার কথা জানতে পারবে। ওই আকাশবাণী শুনে বশিষ্ঠদেব তিব্বতে গিয়ে বুদ্ধের সঙ্গে দেখা করেন। বুদ্ধের সঙ্গে দেখা করলে তাকে মদ, মাংস, মৎস্য ইত্যাদি পঞ্চমুখার সাহায্যে তারামায়ের পুজো পদ্ধতি শেখান। এই পদ্ধতি শিখে তিনি জানতে পারেন বক্রেশ্বরের ঈশান কোণে, বৈদ্যনাথের পূর্বে, দ্বারকা নদের পূর্ব দিকে শ্বেত শিমুল গাছের নিচে তার আরাধ্যা তারাদেবী আছেন। বশিষ্ঠদেব জানতে পেরেই সেই শিমুল গাছের তলায় এসে তপস্যা করেন, আর তার তপস্যায় মাতা সন্তুষ্ট হয়ে তাকে জগৎ জননী রূপে দেখা দেন। তারপর থেকেই বীরভূমের এই স্থান বশিষ্ঠদেবের তারা মায়ের পুজো পেয়ে তারাপীঠ হয়ে ওঠে। ওই শ্বেত শিমুল গাছের তলায় মা তারার তৃতীয় নেত্র শিলারূপে ছিলেন। তখনকার সময় থেকেই ঋষি বশিষ্ঠ ওই শিমুল গাছের তলায় মায়ের শিলারূপকে পুজো ও আরাধনা করে আসতেন।
আবারও শোনা যায় প্রায় 700 বছর আগে দ্বারকা নদের তীরে জয় দত্ত নামে এক বণিক তার ছেলেকে নিয়ে নৌকো করে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সন্ধ্যের সময় হলে মাঝি শ্মশানের সামনে একটি ঘাটে নৌকো থামিয়ে দিতেন। এই তারাপীঠে মা তারার আপনারাও দর্শন করুন। জয় মা তারা, জয় জয় তারা। মাগো সবার মঙ্গল করো। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। যেখানে স্বয়ং মা তারা এক বৃদ্ধার বেশ ধরে ওই বণিকের কাছে ভিক্ষা চায়, কিন্তু বণিক কোনো ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিলে ওই দিন রাতের বেলায় তার ছেলেকে সাপে কাটে আর তার মৃত্যু হয়। পরদিন সকালে জয়দত্ত হেঁটে যাওয়ার পথে দেখতে পায় একটি পুকুরে জেলেরা মরা মাছকে ছেড়ে দিলেই জ্যান্ত হয়ে যাচ্ছে। তো এই ঘটনা দেখেই আশ্চর্য হয়ে জয়দত্ত তার ছেলের কথা মনে করে এবং তৎক্ষণাৎ তার ছেলেকে নিয়ে এসে এই পুকুরে ছেড়ে দেয়। তখনই তার ছেলে জীবন ফিরে পায় আর তার পরক্ষণেই এই পুকুরের পাশে একটি মন্দির দেখতে পায়, যেখানে মা তারা ও চন্দ্রচূড় মহাদেব রয়েছেন। তিনি বুঝতে পারেন এই মন্দিরের এই মায়ের মহিমা। তারপরেই তিনি মায়ের আদেশ অনুসারে এখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন, যেটা পরবর্তী কিছু বছর পর দ্বারকা নদীর বন্যার জলে ভেঙে চুরে যায়। এই হলো মায়ের সেই কুণ্ড বা দৈব পুকুর। তারও কিছু বছর পর তারাপীঠের তত্ত্বাবধানে ছিলেন এড়ল গ্রামের রাজা রামজীবন রায়চৌধুরী। তিনি তারাপীঠের এই মন্দিরের ভগ্নপ্রায় অবস্থা দেখে নতুন করে নির্মাণের কথা ভাবেন, কিন্তু তার কাছে ওই পরিমাণ মূল্য না থাকায় তার প্রজাদের কাছ থেকে তোলা খাজনার মূল্য থেকেই এই মন্দিরের আবার নির্মাণ করেন, যেটা ছিল এই মন্দিরের দ্বিতীয়বার নির্মাণ। কিছু বছর পরে এই মন্দির আবার জীর্ণ হয়। এই জীর্ণ অবস্থায় দেখে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় কেঁদে ফেলেছিলেন। তিনি মায়ের কাছে মানত করেন, আমার মনোবাঞ্ছা যদি পূর্ণ হয় তাহলে নতুন করে তোমার মন্দির নির্মাণ করো। তার মনস্কামনা পূর্ণ হয়। বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি তিনি নির্মাণ করে দিয়েছিলেন, আর সাথে চন্দ্রচূড় মহাদেবের এই মন্দির ও রন্ধনশালা, বৈঠক হল নির্মাণ করেন। মন্দির থেকেই বেরোলে আপনারা মহাশ্মশান যাওয়ার রাস্তা পাবেন, আর এরকম রাস্তার ধারেই দুই পাশেই এরকম দোকান দেখতে পাবেন। আর এই রাস্তাটি দ্বারকা নদের দিকে গেছে, আর যেখানে সাধক বামাখ্যাপা বসে সাধনা করতেন এই নদীর তীরে, সেই ঘাটও আপনারা দেখতে পাবেন, সাধক বামাখ্যাপার ঘাট। বীরভূমের অটলা গ্রামের গরিব পরিবারের ছেলে বামাখ্যাপা। তিনিও মায়ের সাধনার নিজেকে বিলীন করে দিয়েছিলেন। তিনিও শুদ্ধ চিত্তে বশিষ্ঠদেবের পঞ্চমুণ্ড আসনে বসে ধ্যান করতেন মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য। পঞ্চমুণ্ড আসন হল যথাক্রমে সাপ, নেউল, শিয়াল, মাছ ও মানুষের মাথা।
যেটাতে বশিষ্ঠ মুনিও সাধনা করতেন বসে। সেই আসনে বহু মানুষ বসে তন্ত্র সাধনা করে গেছেন। আর এই আসনে শুদ্ধ চিত্ত ছাড়া বসলে গোটা শরীর জ্বালায় উন্মাদ হয়ে ওঠে সাধারণত মানুষ। এটি হলো দ্বারকা নদ, আর এই নদীর তীরেই বামাখ্যাপা বসে সাধনা করতেন। এই ঘাট বামাখ্যাপা ঘাট নামে পরিচিত। এর পাশেই মহাশ্মশান। বামাখ্যাপা ছিলেন তারামায়ের অন্যতম এক একনিষ্ঠ ভক্ত। তার সমাধি মন্দিরও রয়েছে এই মহাশ্মশানের পাশেই। এই মহাশ্মশানে প্রত্যেক দিন মৃত মানুষ আসেন পোড়ানোর জন্য। এই মহাশ্মশানের প্রত্যেক দিনের পোড়া ছাই দিয়ে মায়ের আরতি হয় এবং মাকে অর্পণ করা হয়। এই মহাশ্মশানের প্রত্যেক দিন সাধু ব্যক্তি ও ভিক্ষুক মানুষেরা বিনামূল্যে প্রসাদ পেয়ে থাকেন। চাইলে আপনারাও এখানে খেতে পারেন, কিংবা মন্দিরের একেবারে সামনেই মায়ের ঝোল অন্ন দেওয়া হয়, সেখানেও প্রত্যেক দিন দুপুরে আপনারা খেতে পারেন। আর পরের ভিডিওতে থাকছে তারাপীঠের সাইড সিন, একচক্রধাম বীরচন্দ্রপুরের গ্রামের কিছু প্রসিদ্ধ মন্দির। তো চলুন আজকের এই ভিডিওটি এই তারাপীঠ মহাপীঠ তন্ত্র সাধনার যে এই তারাপীঠ মন্দির, তো সেই মন্দিরের ভিডিও এবং কিছু ঐতিহাসিক কাহিনী জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। তো চলুন আজকে এতটাই, ধন্যবাদ।